সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি সাজেদা হসপিটালে। এখানে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা সরাসরি যারা নাকি অভিযোগ করেছেন তাদের সাথে কথা বলবো। জি, আপনার অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল বাচ্চা আজকে ছাড়ার কথা, সকাল থেকে ছাড়বো এখন তুই ছাড়ে না। দুধ একবার সকালে নিয়ে খাওয়া হয়েছে, আর 4টার আর দুধ খাইবার দিতে জানাই, পরে 3টার পরে নিয়ে আবার দুধ খাইছে 4টার দিকে। কেন তারা এইটা কেন করেছে? টাকার জন্য বারবার পরে বিল পেড করছে জন্য আমি উনি বাচ্চার বাবা। আজকে এক সপ্তাহ ধরে এখানে ভর্তি আনছি দিনাজপুর থেকে, এখানে আর আইসিতে ভর্তি করতেছে। আজকে আমি মনে করেন বিলের জন্য চেষ্টা করছি যে কত টাকা বিল, আমি গরিব মানুষ, আমি মনে করেন রাজমিস্ত্রি কাজ করে খাই, আমার দ্বারা এত টাকা বিল দেওয়া সম্ভব না। তাদের ম্যানেজারকে বলা হয়েছে, এদের বলা হয়েছে, তারা কোনো আমার অ্যালাউটই করে না। ঠিক আছে, এখান থেকে এখানে পরে একদিন জিজ্ঞাসা করার পরে আমার 33,000 টাকা বিল হয়েছে। আজকে আমার ডাক্তার ছেড়ে দিচ্ছে 11টা বাজে, এখন মনে করেন 36,000 টাকা বিল উঠেছে, 36,100 টাকা বিল উঠেছে। তা আমি বিল দিতে পারতেছি না দেখা, এরা বাবুকে ছাড়তেও আসে না, দুধও খাওয়াইতেছে না। তখন আমি নিরুপায় হয়ে স্যারের কাছে গেছি, যে তাদের কাছে কমপ্লেন করে জানাইছি। মানে মোহাম্মদ শাহজাহান, 11 তারিখে একটা বাচ্চা নিয়েছিলাম, বুঝছেন, 2.5 দিন রাইখা 21,000 টাকার বিল উঠেছে। 21,000 টাকার বিল উঠেছে শুধুমাত্র 2.5 দিন রেখে? 2.5 দিন রাইখা। তারপরে আমরা মনে করেন টাকা জোগাড় করতে পারি না। পরে কি করুম, বললাম কিছু কম টম গুলন, কোনো কম টম লইল না, একটা টাকাও কম লইল না। সামান্য একটা রক্ত এতটুক পরীক্ষা করছে, সেইটাও 900 টাকা আগে নিয়ে তারপরে পরীক্ষাটা করছে। আচ্ছা, বেবির কি সমস্যাটা ছিল? কি সমস্যা ছিল? একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল, ঠান্ডা জড়িত। আর দ্বিতীয় কথা হইলো অ্যাম্বুলেন্সটা চাইলাম, অ্যাম্বুলেন্সটার 1,000 টাকা মিটফোটে মনে করেন আগে টাকাটা নিয়ে তারপরে মনে করেন অ্যাম্বুলেন্সটা দিচ্ছে। মিটফোটে কত মাইল দূর হবে, 1,000 টাকা রাখছে। মানে এই হাসপাতালটা যেখানে অত্যাচার করতেছে, এই হাসপাতালের একটা ব্যবস্থা আপনারা নেবেন। আমার ডেঙ্গু রোগী নিয়ে আমি 6 তারিখে হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওনারা আমাকে এখানে 14 তারিখে রিলিজ দেওয়ার পর আমি কাউন্টারে এসে আমার বিল করতে বললে ওনারা আমাকে 20,000 টাকার একটা বিল ধরিয়ে দেওয়ার পর আমি বলি, কমপ্লেন করি যে আমার তো এত টাকার বিল হওয়ার কথা না। কতদিন ছিলেন আপনি? এই 9 দিন। 9 দিনে 20,000 টাকা আপনাকে বিল করার পরে আমি বললাম আমার তো এত টাকার বিল হওয়ার কথা না, কারণ আমি টেস্ট যেগুলো করছি অনেকগুলো আমি নগদ টাকা করেছি, আর কিছু ডিউ তো এত টাকার থাকার কথা না। বলার পর না আমার কাছে কাউন্টারে বিলগুলো রেখে দেয়। এগুলো 3টার সময়, 7টার সময় আমাকে হাসপাতাল থেকে ফোন দিয়ে বলে যে আপনার বিলগুলো নিয়ে যান। যখন আমি কাউন্টারে বিল নিতে আসি তখন ওনারা আমাকে বলে আপনার কাছে 3টা বাড়তি বিল রাখা হয়েছিল, ভুয়া বিল, এই জন্য 1200 টাকা আমাকে রিটার্ন করে। তাই আমি ওই বিলগুলো না বাসায় চলে যাই। ওনারা 3টা বিল রিটার্ন করার পরে আমার মনে সন্দেহ হয়। আমি বাসায় গিয়ে কাগজগুলো দেখি যে আরও যেরকম 4টা ভুয়া বিল আমার নামে করা হয়েছে, এগুলোর কোনো রিপোর্ট নেই। পরবর্তীতে আমি আমাদের প্রেস ক্লাবের সাংবাদিক সাহেবের কাছে, ওনার কাছে আমি অভিযোগ করার পরে আমি পরে ইউনো স্যারের কাছে অভিযোগ করি। আমি আসলে আজকে আমার শ্রদ্ধেয় ইউনো স্যারের বরাবর একটা এখান থেকে অভিযোগ গিয়েছে যে এখানে এক বাচ্চা অসুস্থ, তো তাকে আর কি টাকা পরিশোধ করতে না পারার কারণে তার মার দুধ তাকে খাওয়ানো যাচ্ছে না। তো সেই অসহায় হয়ে আমাদের কাছে গেছেন। তো আমি এখানে এই অভিযোগ পেয়ে এসেছি। সার্বিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে অভিযোগের সত্যতা রয়েছে, এবং এই অভিযোগে এই হাসপাতালকে অভিযুক্ত করে কর্তব্য অবহেলার কারণে ভোক্তা অধিকার আইনের 53 ধারায় রোগীর প্রতি অবহেলা প্রদর্শনের কারণে তাকে 30,000 টাকা তাকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। এবং আরও একজনের যিনি অভিযোগকারী ছিলেন, গতকাল তার কাছ থেকে 1600 টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। সেই 1600 টাকা হাসপাতাল কর্তৃপক্ষ পরিশোধ করেছে। ধন্যবাদ।